সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে যুদ্ধের নানা সমরাস্ত্র। আগামী দিনের যুদ্ধের অন্যতম সমরাস্ত্র সামরিক ড্রোন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পুরো সময়টাই ড্রোন ব্যবহার করে রাশিয়ান ট্যাঙ্ক ও বাক মিসাইল লঞ্চার ধ্বংস করেছে ইউক্রেন। তুরস্কের তৈরি বিশ্ববিখ্যাত বাইরাক্টার TB2 ড্রোন আকাশে 2500 ফুট উচ্চতায় উঠতে পারে এবং শত্রুপক্ষের উপর বৃষ্টির মতো ছুটতে পারে লেজার গাইডেড রকেট। বাইরাক্টার TB2 ড্রোন কিনতে হুমড়ি খেয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হাতে এসেছে বেশ কয়েকটি ড্রোন। আরও কিছু ড্রোন হাতে আসার অপেক্ষায়। পার্শ্ববর্তী দেশকে এই ড্রোন দেবে না বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, আজকে প্রতিবেদন সাজিয়েছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর হাতে আসা তুরস্কের এই ড্রোনের আদ্যপান্ত নিয়ে। শত্রুপক্ষের আতঙ্কের নাম এই বাইরাক্টার TB2 ড্রোন। কেন এই ড্রোন ভারতকে দেবে না তুরস্ক, সেই তথ্য জানাবো আপনাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গত কয়েক বছর ধরেই তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক বাড়ছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যান কিনেছে বাংলাদেশ। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশটি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে নানাভাবে সহযোগিতা করে আসছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছেন। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত। তবে বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদা বিবেচনায় তুরস্ক খুব শীঘ্রই বেশ কিছু TB2 ড্রোন সরবরাহ করবে। যদিও এর মধ্যে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী বেশ কয়েকটি ড্রোন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হাতে এসে পৌঁছেছে। আগামী দিনে বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন প্ল্যান্ট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করার আগ্রহ প্রকাশ বাংলাদেশকে আরও আশান্বিত করেছে। যদিও এটি সময় সাপেক্ষ একটি বিষয়, তবে এটি বাস্তবায়ন হলে সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই ড্রোন উৎপাদন করতে পারবে। তুরস্কের TB2 ড্রোন ভারতের কাছে এক আতঙ্কের নাম। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পুরো সময়টাই এই ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষকে কুপঘাত করার দৃষ্টান্ত নজর কেড়েছে পুরো বিশ্বে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেনীয় সেনাবাহিনীর বিশ্বস্ত সঙ্গী হয়েছে এটি। তুরস্কের তৈরি এই ড্রোনটি এতটাই কার্যকর যে এর বদৌলতে প্রতিপক্ষ রাশিয়াকে বারবার ঘোল খাইয়ে দিয়েছে ইউক্রেন। এরপর থেকে এই ড্রোনটি নিয়ে সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বন্ধুপ্রতিম রাষ্ট্রের কাছে এই সামরিক ড্রোন বিক্রি করার ঘোষণা দিলেও ভারতের কাছে এই ড্রোন বিক্রিতে অস্বীকৃতি জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। বন্ধুপ্রতিম রাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের সাথে ড্রোন বিক্রি নির্মাতা প্রতিষ্ঠানের নীতিতে নেই বলে জানানো হয়েছে। এই ড্রোন এমন এক ধরনের যুদ্ধাস্ত্র বা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডেটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে। এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করে চলতে সক্ষম বোমা দিয়ে তাদের উপর আঘাত হানা যায়। মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেজ স্থাপন করে সহজে ড্রোন পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 200টি TB2 ড্রোন থাকলে পুরো বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা যাবে। কারণ এই ড্রোন দিয়ে 24 ঘন্টা সীমান্তে নজরদারি করা সম্ভব। ড্রোনটি দিয়ে শুধু আত্মরক্ষা নয়, বরং অফিস স্থাপনার উপরও আক্রমণ চালানো যাবে। এই ড্রোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো শত্রুপক্ষের লুকিয়ে থাকা সৈন্যদের খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক ও সামরিক রসদ ধ্বংস করতে পারা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই
বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই খারাপ হচ্ছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ দিন দিন আরও প্রকট হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে আরও শক্তিশালী করার নানা উদ্যোগ হাতে নিয়েছে। তুরস্কের তৈরি এই ড্রোন হাতে আসার পর থেকে আরও অস্বস্তিতে আছে ভারত সরকার। তুরস্ক দক্ষিণ এশীয় অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করে। তুরস্কের সাথে বাংলাদেশের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যার প্রমাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ। বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হয়ে গেলে বড় ধরনের চাপে পড়বে ভারত, কারণ তুরস্কের এই প্রযুক্তি ভারতের কাছে নেই। তুরস্কের প্রযুক্তিতে তৈরি ড্রোন পুরো বিশ্ব জুড়ে সমাদৃত। আর বিশ্বমানের এই ড্রোন বাংলাদেশের কারখানায় উৎপাদন করতে পারলে সেটি ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলবে। শুধু আত্মরক্ষা নয়, বরং আক্রমণ করারও সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। সাধারণত ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অপর একটি দেশের কাছে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না। তবে তুরস্ক বাংলাদেশের সাথে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 সালের মধ্যে মোট চাহিদার 70% অস্ত্র নিজ দেশেই উৎপাদন করতে চায়। সেক্ষেত্রে তুরস্কের সাথে এই চুক্তি বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করার নতুন দিগন্ত সূচনা করবে। শুধু ড্রোন নয়, এর পাশাপাশি অন্যান্য সামরিক অস্ত্রের প্রযুক্তিও সরবরাহ করতে চায় তুরস্ক। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশের 3000 সেনা তুরস্কে সামরিক প্রশিক্ষণ নিয়েছে। তিনি বলেন, আমরা আরও বেশি ও উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র বিক্রি করতে চাই, তবে এটি শুধু ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। রাষ্ট্রদূত বলেন, গত 15 বছরে তুরস্কের কোম্পানিগুলো প্রতিরক্ষা পণ্য উৎপাদনে অনেক উন্নতি করেছে। তারা এখন নেটো মানের পণ্য উৎপাদন এবং শর্ত ছাড়া সুলভ মূল্যে বিক্রি করছে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সংক্রান্ত সমঝোতার অধীনে বাংলাদেশ তুরস্ক থেকে অর্থ নিয়ে প্রতিরক্ষা পণ্য কিনতে পারবে বলে জানিয়েছেন তিনি। ভারতের সাথে বাংলাদেশের বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হলে মিত্র দেশগুলোর সহযোগিতা লাগবে। মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া বাংলাদেশের একার পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জয়লাভ সম্ভব নয়। বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হলে সবার আগে যে দেশটি এগিয়ে আসবে সেটি তুরস্ক। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী সামরিক অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তুরস্ককে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তুরস্কের এই ড্রোনটি বিশ্বের প্রায় 45টি দেশ কেনার জন্য অর্ডার দিয়েছে। তবে তুরস্কের এই ড্রোনটি 2032 সাল পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গেছে। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে তুরস্ক এই ড্রোনটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তারা পাকিস্তান এবং বাংলাদেশে দুটি ড্রোন কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে, যেখান থেকে উৎপাদিত ড্রোন পুরো বিশ্বে রপ্তানি করা যাবে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। আপনারা কি মনে করেন তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক অংশীদারিত্ব আরও বাড়ানো উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।